শীতকালে জিভে জল ও মুখে স্বাদ মানে পানি ফলের জুড়ি মেলা ভার। তাই শীতকাল পড়তেই পানি ফলের চাষে ঝুঁকছে বেশিরভাগ চাষিরা। নদিয়া জেলার বেশিরভাগ অংশই কৃষি প্রধান। নদিয়ার বিস্তীর্ণ জায়গার জলা জমিতে চাষ হয়ে থাকে এই পানি ফলের। কেউ নিজের জমিতে, কেউ আবার অন্যের জমি লিজ নিয়ে চাষ করে থাকেন চাষিরা। গত বছর আবহাওয়ার খামখেয়ালির কারণে এই পানি ফল চাষে অনেকটাই ক্ষতি হয়েছিল, কিন্তু এবছর প্রাকৃতিক দুর্যোগ থাকলেও শীতের মরশুমে আবহাওয়া অনেকটাই সঙ্গ দিচ্ছে চাষিদের। তাই এবছর পানি ফলের ফলন অনেকটাই বেশি বলে জানাচ্ছেন চাষিরা। সপরিবারের জলা জমিগুলি থেকে পানি ফল তুলতে ব্যস্ত চাষিরা। এরপর রাস্তাতেই দোকান পেতে প্রতি কেজি 30 টাকা করে দেদার বিক্রি হচ্ছে পানি ফল। ছোটবেলায় অনেকেই হয়তো এই ফলের নাম বলে থাকতো জল সিঙ্গারা। মোটা খোসা ছাড়িয়ে এই ফলের স্বাদ যেন প্রত্যেকেরই মুখে লেগে থাকে আজও। পুজো পার্বণ থেকে শুরু করে বিভিন্ন মেলাতেও এই পানি ফল নিয়ে পসরা বসায় চাষি বাড়ির মহিলারা। নদিয়ার কালীনারায়ণপুর স্টেশন সংলগ্ন বেশ কিছু জায়গা জুড়ে রয়েছে জলা জমি। প্রত্যেক বছরই এই জলাশয় জায়গাগুলিতে বিপুল পরিমাণে পানি ফলের চাষ হয়ে থাকে। শুধু তাই নয়, জাতীয় সড়ক সংলগ্ন জলাশয় থেকে শুরু করে বিস্তীর্ণ জায়গায় এই চাষের এখন যথেষ্টই বৃদ্ধি হয়েছে। ক্রেতাদেরও এই ফল কেনার প্রতি আগ্রহ দেখা যায়, কারণ সস্তায় এই ফলের জুড়ি মেলা ভার। এক প্রকার বলা যেতেই পারে পানি ফল চাষ করে এখন অনেকটাই আশার আলো দেখছে একাংশ চাষিরা। দাদা, এই যে পানি ফল চাষে কি এবার কি লাভবান হচ্ছেন আপনারা? মোটামুটি লাভবান বললেই চলে। আচ্ছা, মানে গত বছরের তুলনায় এবছর ফলের কতটা ফল? ফল মোটামুটি ধরছে, খারাপ না, ভালো। মানে হবে এই বছরে কিছু না কিছু হবে, কারণ ঠান্ডাটা পড়ছে না তো সেভাবে। আচ্ছা, ঠান্ডা যদি পড়তো তাহলে গাছটা হয়তো নষ্ট হয়ে যেত, আমাদের হয়তো লস হয়ে যেত। আচ্ছা দিদি, এই যে পানি ফল বিক্রি করছেন, মানুষের কাছে কতটা চাহিদা মনে করছেন? চাহিদা মানে লোকের পছন্দ সবই, চাহিদাও আছে। ফলন কি গতবার তুলনায় বেশি?